পিস টিভি বাংলা, মানবতা সমাধান। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि व सहाबी अजमईन, अम्मा बाद। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व क़ौलिहिम इन्ना क़तलनल मसीहा ईसा इब्न मरियम रसूलुल्लाह व मा क़तलूहु व मा सलबूहु वलाकिन शुब्बिह लहुम व इन्नल लज़ी नक़्तलुहु फ़ीहि लफ़ी शक्किन मिन्हु मा लहुम बिही मिन इल्म इल्ला इत्तिबाअ ज़न्न व मा क़तलूहु यक़ीना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। শ্রদ্ধেয় প্যাস্টর রুকনুদ্দিন, অথবা তিনি যেভাবে বলেন প্যাস্টর রুকনি, হেনরি পিও, প্যাস্টর সাজি, এছাড়াও এখানে উপস্থিত বোম্বের বিভিন্ন চার্চের প্যাস্টরগণ, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই ইসলামিক নিয়মে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের টপিক নিয়ে বলার আগে ইসলামে যীশু খ্রিস্টের অবস্থান সম্পর্কে পরিষ্কার করে বলতে চাই কিছু কথা। ইসলাম হলো একমাত্র অখ্রিস্টান ধর্মবিশ্বাস যে ধর্মে যীশু খ্রিস্টকে একজন রাসূল বলে মানা হয়। সেই লোক মুসলিম না যে যীশু খ্রিস্টকে নবী বলে মানে না। আমরা মানি যে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত পুরুষ, আল্লাহর রাসূল। আমরা মানি যে তিনি হলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা এখনকার অনেক আধুনিক খ্রিস্টানই বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছেন। প্রশ্ন করতে পারেন, যদি মুসলিম আর খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে শ্রদ্ধা করে আর ভালোবাসে, তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? প্রধান পার্থক্যটা হচ্ছে, খ্রিস্টানরা বলে যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ছিলেন ঈশ্বর, আর তারা বলে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, আর তিনি মারা গেছেন মানুষ জাতির পাপের জন্য। আজকের এই বিতর্কের টপিকটা হচ্ছে, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড? আর যেহেতু মুসলিম আর খ্রিস্টানরা আমরা দুই পক্ষ যীশু খ্রিস্টকে নবী বলে মানি, সেজন্য আমি এখানে দুই পক্ষের দৃষ্টিভঙ্গি তুলে ধরব, মুসলিম আর খ্রিস্টানদের দৃষ্টিভঙ্গি। মুসলিমদের দৃষ্টিভঙ্গিটার কথা বলতে গেলে আমরা মানি আমাদের সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ, যেটা আল্লাহর আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন শরীফ। আমি লেকচারের শুরুতে কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আজকের বিতর্কের টপিকের উপরে, যিশু কি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন? আর প্যাস্টর রুকনি একজন আরব খ্রিস্টান মিশনারি, আরবি হলো তার মাতৃভাষা। এই আয়াতটা তাকে অনুবাদ করে বলার কোনো রকম প্রয়োজন নেই, কারণ তিনি বুঝতে পারছেন পবিত্র কোরআনের এই আয়াতটা কি বলছে। তবে এখানে বেশিরভাগ মানুষ আরবি ভাষা বোঝেন না, আরবি তাদের মাতৃভাষা নয়। তাই আমার লেকচারের শুরুতে যে আয়াতটা বলেছিলাম সেটার অর্থ বলছি। সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, তারা বলে ইহুদিরা দম্ভ করে, ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম, আমরা খ্রিস্টকে হত্যা করেছি, মরিয়মের পুত্র যিশুকে, যে আল্লাহ তাআলার রাসূল। ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তারা তাকে হত্যা করেনি, তাকে ক্রুশবিদ্ধও করেনি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তবে তাদের এইরূপ বিভ্রম হয়েছিল। ওয়া ইন্নাল লাযী নাকতালাফু ফীহি লাফি শাক্কিন মিন, যারা মতভেদ করেছিল সেখানে তারা সংশয়যুক্ত ছিল। মা লাহুম বিহি মিন ইলম, তাদের কোনো জ্ঞানই ছিল না, ইল্লা ইত্তিবা'য যান, তারা শুধু অনুমান করেছিল। ওয়া মা কাতালুহু ইয়াকিনা, এটা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়নি। পবিত্র কোরআনের এই আয়াতটা খুব স্পষ্ট করে বলছে
পরিষ্কারভাবে, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব নেই যে ইসলামিক দৃষ্টিভঙ্গিটা হলো वमा कतलू वमा सलबूहु, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি। वमा कतलू यकीना, এটা নিশ্চিত যে তাকে হত্যা করা হয়নি। কোরআন এখানে খুবই স্পষ্ট করে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কথা উল্লেখ করেছে এই আয়াতটিতে যে তাকে হত্যা করা হয়নি। যদি আমি এখানে আমার লেকচার শেষ করি বাইবেলের কথাগুলো নিয়ে কোনো রকম আলোচনা না করেই প্যাস্টর যে কথাগুলো বলেছেন, তাহলে এই বিতর্কের ফলাফল হয়ে যাবে ড্র, কোনো সমাধান আসবে না। যে মুসলিমরা বলে পবিত্র কোরআন অনুযায়ী যিশু আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি, আর খ্রিস্টানরা বাইবেল পড়ে তারা সেটা যেভাবে বোঝে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, ড্র হয়ে যাবে। তবে আমি সেটা করব না। আমি প্রমাণ করব খ্রিস্টানদের পবিত্র বাইবেল থেকেই, যেটাকে খ্রিস্টানরা আল্লাহর বাণী বলে মানেন, যে যিশু আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। প্রথমেই বলে নেই, মুসলিমরা আমরা বাইবেলকে আল্লাহ তাআলার বাণী বলে মানি না। বাইবেলে এমন কিছু অংশ থাকতে পারে যে অংশগুলোকে আমরা আল্লাহ তাআলার বাণী বলি। এখানে নবী রাসূলদের কথা আছে, ঐতিহাসিকদের বলা কথা, এছাড়া বাইবেলে আছে অবাস্তব কথা, অশ্লীল কথা। যদি কেউ আমাকে 1000 টাকাও দিয়ে দেয়, আমি বাইবেলের এই কথাগুলো বলতে পারবো না। সব অশ্লীল অনুচ্ছেদ, অশ্লীল অধ্যায়, এখানে পরস্পর বিরোধী কথাও আছে। তবে যদিও আমি মানি না যে বাইবেল আল্লাহর বাণী, তারপরেও বাইবেল দিয়েই আমি প্রমাণ করব যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। কারণ প্যাস্টর রুকনি আর এখানে উপস্থিত খ্রিস্টান ভাইরা তারা মানেন যে বাইবেল হলো আল্লাহর বাণী। আমি তাদের বই থেকে প্রমাণ করে দেখাবো। কারণ পবিত্র কোরআন বলছে, সূরা বাকারার 111 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, वकालू ला यदखुल जन्नत इल्ला मन काना, তারা বলে, ইহুদি আর খ্রিস্টানরা, মুসলিমরা তোমরা জান্নাতে ঢুকতে পারবে না, সব ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠা নিয়েও পারবে না। প্যাস্টরও বলেছেন সব ভালো কাজ দিয়েও আপনি পাপ থেকে মুক্তি পাবেন না। প্যাস্টর তার লেকচারে কথা বলেছেন। এগুলো মূল্যহীন। যত জাকাত দেন, হজ করেন, নামাজ পড়েন, কপালে দাগ বসিয়ে ফেলেন, জান্নাতে যেতে পারবেন না যদি না আপনি ইহুদি বা খ্রিস্টান হন। वकालू ला यदखुल जन्नत इल्ला मन काना हुदन औ नसारा, যদি না আপনি ইহুদি বা খ্রিস্টান হন। আল্লাহ বলেছেন तिलका मानियुहुम, তাদের এটা মিথ্যে আশা, মিথ্যে বকবকানি, ভ্রান্ত আশা। कुल তাদের বলো, हातु बुरहानकुम প্রমাণ পেশ করো इन कुंतुम सादिकीन, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ বলেছেন তাদের বলো প্রমাণ পেশ করতে। যদি কোরআন থেকে বলি যে যীশু খ্রিস্ট ক্রুশে মারা যাননি, খ্রিস্টানরা তারা এটা মানবে না যে কোরআন আল্লাহর বাণী। তখন আমরা তাদের বলবো कुल हातु बुरहानकुम প্রমাণ পেশ করো इन कुंतुम सादिकीन, যদি তোমরা সত্যবাদী হও। খ্রিস্টানরা তাদের প্রমাণ পেশ করে, বাইবেল এটাই প্রমাণ। খ্রিস্টানরা বলে বাইবেল এই কথা বলছে, বাইবেল ও কথা বলছে, বাইবেল এটা বলছে, বাইবেল ওটা বলছে। আসুন দেখি বাইবেল আসলে কি বলেছে। তারাই বাইবেলকে পৃথিবীর মোট 2000 ভাষায় অনুবাদ করেছে। তাই আসুন দেখি বাইবেল থেকেই দেখি যে যিশু আসলে এই ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন কিনা। এভাবে প্রমাণ করতে গিয়ে আমি বাইবেল থেকে যে উপসংহার টানবো, ইসলামিক দৃষ্টিভঙ্গিও যে সেটাই হবে এমন কোনো কথা নেই। এটা আগে বলে রাখলাম। বাইবেলের দৃষ্টিভঙ্গি আর ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একই রকম হবে এমন কোনো কথা নেই। ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আমি আগে পরিষ্কার করে বলেছি। পবিত্র কোরআনের সূরা নিসার 157 নম্বর আয়াত, वमा कतलूहु वमा सलबूहु, তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি। একেবারে পরিষ্কার। আজকের টপিক, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড। এই ইংরেজি শব্দ ক্রুসিফাইড আসলে এটার অর্থটা কি? অক্সফোর্ড ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশে বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। আর ওয়েবস্টার ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশের সাথে বিদ্ধ করে বা বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। এক কথায় কাউকে ক্রুসিফাইড হতে হলে তাকে ক্রুশে মারা যেতে হবে, মারা না গেলে ক্রুসিফাইড হয়নি। إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار
নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন। শহীদুল্লাহ খান মাদানী। জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ, তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দার্স কিতাবুত তাওহীদ। দেখুন কিতাবুত তাওহীদ প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার রাত 11টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। He faces. I have two questions. He listens. My question is about the beard, about Imam Mahdi. What are the people believe in? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers, dial করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত 7:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। তবে যদিও আমি মানি না যে বাইবেল আল্লাহর বাণী, তারপরেও বাইবেল দিয়েই আমি প্রমাণ করব যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি। কারণ প্যাস্টর রুকনি আর এখানে উপস্থিত খ্রিস্টান ভাইরা তারা মানেন যে বাইবেল হলো আল্লাহর বাণী। আমি তাদের বই থেকে প্রমাণ করে দেখাবো। কারণ পবিত্র কোরআন বলছে, সূরা বাকারার 111 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকালু লা ইয়াদখুল জান্নাতা ইল্লা মান কানা। তারা বলে, ইহুদি আর খ্রিস্টানরা, মুসলিমরা তোমরা জান্নাতে ঢুকতে পারবে না, সব ধার্মিকতা আর ন্যায়নিষ্ঠা নিয়েও পারবে না। প্যাস্টরও বলেছেন সব ভালো কাজ দিয়েও আপনি পাপ থেকে মুক্তি পাবেন না। প্যাস্টর তার লেকচারে কথা বলেছেন। এগুলো মূল্যহীন। যত জাকাত দেন, হজ করেন, নামাজ পড়েন, কপালে দাগ বসিয়ে ফেলেন, জান্নাতে যেতে পারবেন না যদি না আপনি ইহুদি বা খ্রিস্টান হন। ওয়াকালু লা ইয়াদখুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। যদি না আপনি ইহুদি বা খ্রিস্টান হন। আল্লাহ বলেছেন তিলকা আমানিয়ুহুম, তাদের একটা মিথ্যে আশা, মিথ্যে বকবকানি, ভ্রান্ত আশা। কুল তাদের বলো, হাতু বুরহানাকুম প্রমাণ পেশ করো ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ বলেছেন তাদের বলো প্রমাণ পেশ করতে। যদি কোরআন থেকে বলি যে যীশু খ্রিস্ট ক্রুশে মারা যাননি, খ্রিস্টানরা তারা এটা মানবে না যে কোরআন আল্লাহর বাণী। তখন আমরা তাদের বলবো হাতু বুরহানাকুম প্রমাণ পেশ করো ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। খ্রিস্টানরা তাদের প্রমাণ পেশ করে, বাইবেল এটাই প্রমাণ। খ্রিস্টানরা বলে বাইবেল এই কথা বলছে, বাইবেল ও কথা বলছে, বাইবেল এটা বলছে, বাইবেল ওটা বলছে। আসুন দেখি বাইবেল আসলে কি বলেছে। তারাই বাইবেলকে পৃথিবীর মোট 2000 ভাষায় অনুবাদ করেছে। তাই আসুন দেখি বাইবেল থেকেই দেখি যে যিশু আসলে এই ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন কিনা। এভাবে প্রমাণ করতে গিয়ে আমি বাইবেল থেকে যে উপসংহার টানবো, ইসলামিক দৃষ্টিভঙ্গিও যে সেটাই হবে এমন কোনো কথা নেই। এটা আগে বলে রাখলাম। বাইবেলের দৃষ্টিভঙ্গি আর ইসলামিক দৃষ্টিভঙ্গিটা একই রকম হবে এমন কোনো কথা নেই। ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আমি আগে পরিষ্কার করে বলেছি। পবিত্র কোরআনের সূরা নিসার 157 নম্বর আয়াত, ওয়ামা কাতলুহু ওয়ামা সালাবুহু, তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি। একেবারে পরিষ্কার। আজকের টপিক, ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড। এই ইংরেজি শব্দ ক্রুসিফাইড আসলে এটার অর্থটা কি? অক্সফোর্ড ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশে বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। আর ওয়েবস্টার ডিকশনারি বলছে ক্রুসিফাই অর্থ কাউকে ক্রুশের সাথে বিদ্ধ করে বা বেঁধে রেখে মৃত্যুদণ্ড দেয়া। এক কথায় কাউকে ক্রুসিফাইড হতে হলে তাকে ক্রুশে মারা যেতে হবে, মারা না গেলে ক্রুসিফাইড হয়নি। এবার ইংরেজি রিজারেকশন, এই শব্দটার অর্থ কি? অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী রিজারেকশন শব্দের অর্থ সেই কাজ বা ঘটনা যেখানে মৃতরা জীবিত হয়। ক্যাপিটাল আর দিয়ে রিজারেকশন অর্থ খ্রিস্টের মৃত থেকে জীবিত হওয়া। আর ওয়েবস্টার ডিকশনারি বলছে রিজারেকশন অর্থ যেখানে মৃত মানুষ জীবিত হয়।
আর ক্যাপিটাল আর দিয়ে রিজারেকশনের অর্থ মৃত্যু আর সমাধির পরে খ্রিস্টের আবারও জীবিত হওয়া। এক কথায়, খ্রিস্ট যদি রিজারেক্টেড হন তাকে মরতে হবে, যদি মারা না যান রিজারেক্টেড হননি। আশা করি আপনারা সবাই এটা খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। দেখবেন যিশু আলাইহিস সালাম তিনি বলেছেন, গসপেল অফ ম্যাথিউ 19 নম্বর অধ্যায়ের 16 ও 17 নম্বর অনুচ্ছেদে আছে যে একজন মানুষের পাপ মুক্তি হতে পারে আইন আর আদেশগুলো মানলে। তবে সেন্ট পল কি করলেন? তিনি এই আইন আর আদেশগুলো ঠুকে দিলেন ক্রসের সাথে। ক্রস ক্রস ক্রস, প্যাস্টরও এই কথা বললেন, ক্রস ক্রস ক্রস, ক্রসের সাথে সব আইন আর আদেশগুলো ঠুকে দিয়েছেন। প্যাস্টর বললেন কলোসিয়ান্সে আছে 2 নম্বর অধ্যায়ের 14 নম্বর অনুচ্ছেদে। আর পল বলেছেন যে পাপ মুক্তি অর্জন করতে গেলে বিশ্বাস করতে হবে যিশুর মৃত্যু আর পুনরুত্থান সম্পর্কে। তিনি বলেছেন, নিউ টেস্টামেন্ট পড়লে দেখবেন 1 Corinthians 15 নম্বর অধ্যায়ের 14 অনুচ্ছেদ। আমি রেফারেন্সগুলো দিচ্ছি যাতে সবাই বুঝতে পারেন যে আমি বানিয়ে বলছি না। তা না হলে যদি বলি বাইবেলে কথা বলছে, নিউ টেস্টামেন্ট বলছে, এই বিশাল বইটা 1000 পৃষ্ঠারও বেশি, কোথায় খুঁজবেন? সেজন্য রেফারেন্সগুলো বলি। সেন্ট পল বলেছেন 1 Corinthians 15 নম্বর অধ্যায় 14 অনুচ্ছেদ, যদি যিশু খ্রিস্ট মৃত থেকে জীবিত না হন আমাদের ধর্মপ্রচার মূল্যহীন, তোমাদের বিশ্বাসও মূল্যহীন। আর প্যাস্টর তখন বললেন, যতই ভালো কাজ করেন, যতই দান করেন, যদি বিশ্বাস না করেন যিশু ক্রুশে মারা গেছেন, এগুলো মূল্যহীন। আর খ্রিস্টান মিশনারিরা তারা বিভিন্ন রেফারেন্স দেন। এটা আছে আয়জায় 64 নম্বর অধ্যায় 6 অনুচ্ছেদে যে আমাদের সব ন্যায়নিষ্ঠতা, সব ভালো কাজ নোংরা ছেঁড়া কাপড়ের মতো, যদি না বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট মারা গেছেন ক্রুশবিদ্ধ হয়ে মানুষের পাপের জন্য, আমাদের সব ন্যায়নিষ্ঠতা, সব ভালো কাজ নোংরা ছেঁড়া কাপড়ের মতো। আর প্যাস্টর তখন এই কথা বলেছেন, আমি নিজে বলিনি, তিনি বলেছেন, যদি কোনো ক্রস না থাকে, যদি ক্রুসিফিকশন না হয়, বাইবেলের দাম 2 পয়সারও কম। এছাড়াও তিনি বললেন, যদি ক্রুসিফিকশন না হয় তাহলে খ্রিস্টান ধর্ম থাকবে না। আমি তার সঙ্গে একমত, আমি একমত। প্যাস্টর এছাড়াও বললেন, তিনি ইন্ডিয়ায় এসেছেন, এখানে 20 বছরেরও বেশি সময় আছেন। আর ইন্ডিয়ায় আসার পরেই তিনি খ্রিস্টান ধর্মের আসল বার্তা বুঝতে পেরেছেন। আগে ছিলেন নামে মাত্র খ্রিস্টান, তবে তিনি ধর্মনিষ্ঠ খ্রিস্টান হয়েছেন এখানকার মুসলিমদের দেখে। এখন একটা কথা বলি যে আমার সাথে এর আগে মাত্র একজন আরব খ্রিস্টানের পরিচয় হয়েছিল। একজন সৌদি আরবে দেখা হয়েছিল, সিরিয়া থেকে এসেছিল। আমার লেকচার শোনার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তিনি মুসলিম হয়েছিলেন। এখন আমার জীবনে এই দ্বিতীয়বার কোন আরব খ্রিস্টানের সাথে পরিচিত হলাম। আর ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করলে আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ তাকে হেদায়েত করেন। ইন্ডিয়ানদের দেখেই তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে জেনেছেন এবং আসল ধর্ম বিশ্বাসে ফিরে যাবেন, যেটা হলো ইসলাম। প্রত্যেক মানুষ যে ধর্ম নিয়ে জন্মায়, ইনশাআল্লাহ এই লেকচার শোনার পরে, আমাদের আলোচনার পরে ইনশাআল্লাহ দোয়া করি তিনি যেন আসল ধর্মে ফিরে আসতে পারেন ইনশাআল্লাহ। আর মানবেন যে ক্রুসিফিকশন হয়নি, ক্রস নেই, খ্রিস্টান ধর্মও নেই। আর ইনশাআল্লাহ আমার লেকচারে এই চেষ্টাই করব। আসুন দেখি সেন্ট পল যিশুর পুনরুত্থান সম্পর্কে কি বলেছেন। সেন্ট পল পুনরুত্থান সম্পর্কে বলেছেন, 1 অধ্যায়ে বলেছেন, খ্রিস্ট পুনরুত্থিত না হলে তোমাদের বিশ্বাস মূল্যহীন, আমাদের ধর্মপ্রচার মূল্যহীন। 1 Corinthians 15 নম্বর অধ্যায়ের শেষের দিকে আছে। সেন্ট পল বলেছেন 1 Corinthians 15 নম্বর অধ্যায়ের 42 থেকে 44 অনুচ্ছেদে, তিনি বলেছেন যে এ কথাটা মৃত ব্যক্তির পুনরুত্থান সম্পর্কেও খাটে। যেটা রোপিত হয়েছে পাপের মধ্যে তা উত্থিত হয়েছে নিষ্পাপ হয়ে, যেটা রোপিত হয়েছে অসম্মানের মধ্যে তা উত্থিত হয়েছে গৌরবের সাথে, যেটা রোপিত হয়েছে দুর্বলতার মধ্যে তা উত্থিত হয়েছে শক্তিমত্তার সাথে, যেটা রোপিত হয়েছে প্রাকৃতিক শরীর হিসেবে তা উত্থিত হয়েছে আধ্যাত্মিক শরীর হিসেবে। প্রাকৃতিক শরীর এক জিনিস, আধ্যাত্মিক শরীর আরেক জিনিস। তাহলে সেন্ট পলের মতে পুনরুত্থিত মানুষের আধ্যাত্মিক শরীর থাকে, আধ্যাত্মিক শরীর। একই কথা বলেছেন তার ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট। গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 27 থেকে 36 অনুচ্ছেদে এই ঘটনাটা হলো একজন মহিলাকে নিয়ে যার 7 জন স্বামী ছিল। ইহুদিরা তখন যীশু খ্রিস্টের কাছে এসে প্রশ্ন করলো, এটা ইহুদিদের রীতি, কোন লোক এক মহিলাকে বিয়ে করলো, যদি লোকটা মারা যায় কোনো সন্তান না রেখে তার পরের ভাই সেই মহিলাকে তখন বিয়ে করবে, যাতে করে বংশধর আসতে পারে।
যদি সেই ভাই মারা যায়, কোনো সন্তান না রেখে তৃতীয় ভাই তাকে বিয়ে করবে, এভাবেই চলতে থাকবে। তো ইহুদিরা প্রশ্ন করলো যে এই মহিলা 7 জন ভাইকে বিয়ে করেছে একের পর এক, আর প্রত্যেক ভাই পৃথিবীতে তার স্বামী ছিল, প্রত্যেক ভাই সেই মহিলাকে বিয়ে করেছিল একের পর এক, কিন্তু কোনো সমস্যা ছিল না। কেন? কারণ এক ভাই মারা যাওয়ার পরে আরেক ভাই তাকে বিয়ে করেছিল, কোনো সমস্যা নেই। তারপরে সেই মহিলা মারা গেল। তখন ইহুদিরা যীশু খ্রিস্টকে প্রশ্ন করলো যে পুনরুত্থানের পরে কোন ভাই ওই মহিলার স্বামী হবে। তার মানে পুনরুত্থানের সময় 7 ভাইয়ের প্রত্যেকেই আবার নতুন করে জীবিত হবে, মহিলাও জীবিত হবে, তখন কে তার স্বামী হবে? যীশু খ্রিস্ট তখন তাদের বললেন, গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 35 ও 36 অনুচ্ছেদে, যে যারা পুনরুত্থিত হবে তারা বিয়ে করবে না, কারো সঙ্গে তাদের বিয়ে হবে না। 36 অনুচ্ছেদ বলছে, এছাড়াও তারা আর কখনো মরবে না, তারা তখন হবে দেবদূতদের সমান, তার মানে তারা ফেরেশতাদের মতো হবে। পুনরুত্থিত শরীর যেটা হবে আধ্যাত্মিক শরীর, এ কথা কে বলেছে? যীশু খ্রিস্ট বলেছেন। গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায় 36 অনুচ্ছেদ বলছে, সেন্ট পল বলেছেন 1 করিন্থিয়ান্স 15 নম্বর অধ্যায়ের 42 থেকে 44 নম্বর অনুচ্ছেদ বলছে, একেবারে স্পষ্ট। এছাড়াও গসপেলগুলোতে এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেটা বলছে যে যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন। সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন তাহলে দেখবেন, হয়তো সবাই জানেন, সেই তথাকথিত ক্রুসিফিকশনের পরে যীশু খ্রিস্টের শিষ্যরা একটা ঘরে মিলিত হলো। যীশু খ্রিস্ট তখন সেই ঘরে ঢুকলেন। এটা আছে গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে। ঘরে ঢুকে যীশু তার শিষ্যদের বললেন, শালোম, তার মানে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। পরের অনুচ্ছেদ গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায় 37 অনুচ্ছেদ, যে শিষ্যরা তখন খুব ভয় পেয়ে গেল। তারা ভাবলো এটা যিশুর আত্মা। আমি আপনাদের প্রশ্ন করি, যিশুর শিষ্যরা কি জন্য তাকে তখন মনে করেছিল যে তিনি আত্মা? তাকে কি আত্মার মতো দেখাচ্ছিল? আমি যখন খ্রিস্টানদের এই প্রশ্ন করি, সবাই উত্তর দিয়েছেন না। উত্তরটা ঠিক, যীশু খ্রিস্টকে তখন আত্মার মতো দেখাচ্ছিল না। ক্রুসিফিকশনের পরে তিনি যখন সে ঘরে গেলেন, তারা কেন ভেবেছিল যে এটা যিশুর আত্মা? এর কারণটা হলো, তারা লোকজনের মুখে শুনেছিল যে তাদের প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। তারা লোকজনের মুখে শুনেছিল প্রেতাত্মারা তার আত্মা নিয়ে গেছে, তিনি মারা গেছেন। তারা লোকজনের মুখে এই কথা শুনেছিল যে যীশু খ্রিস্টকে একটা সমাধিতে 3 দিন রাখা হয়েছিল। লোকজনের মুখে। কারণটা জানেন? কারণ তারা নিজের চোখে দেখেনি। সেন্ট মার্ক বলেছেন, গসপেল অফ মার্ক 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে যে যিশুর সব শিষ্যরা তাকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। যীশু খ্রিস্টের জীবনের সবচাইতে সংকটময় মুহূর্তে, যখন তাদের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, তখন সব শিষ্যই 100%, সেন্ট মার্কের মতে তাদের সবাই 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে, সবাই যিশুকে ত্যাগ করে পালিয়ে গিয়েছিল। একথা কে বলেছে? জাকির নাইক বলেনি। গসপেল অফ মার্ক 14 নম্বর অধ্যায়ের 50 অনুচ্ছেদ বলছে, সবাই যিশুকে ত্যাগ করেছিল লোকের মুখে শুনে। সেজন্য তারা ভেবেছিল যে এটা যিশুর আত্মা। তবে যীশু খ্রিস্ট তখন তাদের বললেন, পরের দুটো অনুচ্ছেদে আছে, গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 39 ও 40 নম্বর অনুচ্ছেদে, যিশু তার শিষ্যদের বললেন যে তোমরা আমার হাত পা দেখো, এটা তো আমি নিজেই, আমাকে তোমরা ধরে দেখো। আত্মার কোনো রক্তমাংসে শরীর থাকে না, আমাকে এখন যেভাবে দেখছো। তখন তিনি শিষ্যদের তার হাত পা দেখালেন। শিষ্যদের বললেন, তোমরা আমার হাত পা দেখো, এটা তো আমি নিজেই, তোমাদের কি হয়েছে? এটা তো আমি তো তোমাদের প্রভু যীশু খ্রিস্ট, তোমরা ভয় পাচ্ছ কেন? আমাকে ধরে দেখো, তোমরা আমার হাত পা দেখো। আত্মার কোনো রক্তমাংসে শরীর থাকে না। যিশু তার হাত পা দেখিয়ে কি প্রমাণ করতে চেয়েছেন? এটা প্রমাণ করতে চেয়েছেন যে তিনি পুনরুত্থিত হয়েছেন, প্রমাণ করতে চেয়েছেন তিনি আত্মা, প্রমাণ করতে চেয়েছেন যে তিনি আসলে আত্মা নন, তিনি পুনরুত্থিত হননি। পরের দুটো অনুচ্ছেদ গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 41 নম্বর ও 42 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, শিষ্যরা খুব খুশি হলো, তারা আনন্দিত হলো। প্রথমে ভেবেছিল যিশু মারা গেছে, এখন দেখলো তিনি বেঁচে আছেন, জলজ্জান্ত, তাদের সামনে যীশু খ্রিস্ট দাঁড়িয়ে আছেন, তারা খুশি। যীশু খ্রিস্ট তখন তার শিষ্যদের বললেন যে তাদের কাছে কি কোনো খাবার আছে? তারা তখন তাকে খেতে দিল 1 টুকরো ঝলসানো মাছ আর অল্প একটু মধু। যিশু তাদের সামনে সেই খাবারগুলো খেলেন, প্রমাণ করার জন্য যে তিনি পুনরুত্থিত হয়েছেন, প্রমাণ করতে যে তিনি আত্মা, এটা প্রমাণ করতে যে তিনি মানুষ। তাদের সামনে তিনি সেই খাবারগুলো খেলেন।
এক টুকরো ঝলসানো মাছ আর মধু প্রমাণ করতে যে তিনি পুনরুত্থিত হননি, তিনি আত্মা নন, বরং তিনি একজন রক্তমাংসে জলজান্ত মানুষ। পুনরুত্থান না থাকলে ক্রুসিফিকশন নেই, খ্রিস্টান ধর্মও নেই। ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়। আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল রায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B1512TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011323001, ইউরো অ্যাকাউন্ট নম্বর 011323002, US ডলার অ্যাকাউন্ট নম্বর 011323003, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBOBZB22, IBAN GB52 LOYD 30963401 024192। টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 442082424321। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন। যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। পিস টিভি। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আপনাদের হয়তো মেরি ম্যাগডালিনের সেই গল্পটা মনে আছে, যখন তিনি তৃতীয় দিন যীশু খ্রিস্টের সমাধিতে গেলেন। এটা হচ্ছে গসপেল অফ জনে 20 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে। এছাড়াও হচ্ছে গসপেল অফ মার্কে 16 নম্বর অধ্যায়ের 2 অনুচ্ছেদে, যে সেটা ছিল সপ্তাহের প্রথম দিন, অর্থাৎ দিনটা ছিল রবিবার। ইহুদিদের সাবাথের দিন হলো শনিবার, তাহলে সপ্তাহের প্রথম দিন রবিবার। তাহলে সেই সপ্তাহের প্রথম দিন মেরি ম্যাগডালিন সমাধির কাছে গেলেন। এখন মেরি ম্যাগডালিন কেন তৃতীয় দিনে সমাধিতে যাবেন? যেহেতু তাদের মতে যীশুখ্রিস্ট আগেই মারা গেছেন, তাহলে সেখানে যাওয়ার প্রয়োজন কি? এর উত্তরটা দেওয়া আছে 1 নম্বর অনুচ্ছেদে, গসপেল অফ মার্কের 16 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে, যে মেরি ম্যাগডালিন যীশুখ্রিস্টকে মেসেজ করতে গিয়েছিলেন অ্যানোয়েন্ট, ইংরেজি শব্দ অ্যানোয়েন্ট, আর মূল হিব্রু শব্দটা হলো মাসাহা, অর্থ মেসেজ করা, মালিশ করা, তেল মাখানো। আর এই শব্দটা থেকে আরবি ভাষায় শব্দটা এসেছে মসি, আর হিব্রু ভাষায় এই শব্দটা হলো মেসায়া, যাকে মালিশ করা হয়। এটাকে যদি গ্রিক ভাষায় অনুবাদ করেন সেটা হবে ক্রাইস্টস। এখান থেকে ইংরেজি শব্দটা এসেছে ক্রাইস্ট, যাকে মালিশ করা হয়। আমি একটা প্রশ্ন করি, কেউ মারা যাওয়ার 3 দিন পরে কি তার শরীর মেসেজ করা হয়? এমনটা শুনেছেন কখনো? যে ইহুদিরা 3 দিন পরে মৃতদেহ মেসেজ করে? এর উত্তর হবে না। এবার আমি খ্রিস্টানদের প্রশ্ন করি, খ্রিস্টানরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করে? এর উত্তরও হবে না। মুসলিমরা আমরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করি? এর উত্তরও না। তাহলে যীশু খ্রিস্ট মারা যাওয়ার 3 দিন পরে মেরি ম্যাগডালিন কেন সেই সমাধিতে যাবেন? কারণটা জানেন? কারণ মেরি ম্যাগডালিন এবং জোসেফ অফ অ্যারামেথিয়া
আর নিকোডিমাস তারা যিশুর মৃতদেহকে গোসল করিয়েছিলেন। আর যখন যিশু খ্রিস্টের মৃতদেহকে ক্রস থেকে নামানো হলো, মেরি হয়তো যিশু শরীরে প্রাণের চিহ্ন দেখেছিলেন। তবে সেখানে মেরি নিশ্চয়ই এভাবে বলবে না যিশু বেঁচে আছেন, বেঁচে আছেন, তাহলে যিশুকে মেরে ফেলা হতো। যেহেতু মেরি যিশুর শরীরে প্রাণের চিহ্ন দেখেছে, সে তৃতীয় দিন আবার ফিরে আসলো সাবাতের দিনের পরে, আর সে আশা করেছিল জীবিত যিশু খ্রিস্টকে, মৃত যিশু খ্রিস্টকে নয়। আর এটা আছে গসপেল অফ জনের 20 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে, এছাড়াও গসপেল অফ মার্ক 16 অধ্যায়ের 4 অনুচ্ছেদে, যে মেরি দেখলো পাথরটা সরানো হয়েছে। যে কাপড়টা দিয়ে যিশু খ্রিস্টকে জড়ানো হয়েছিল সেটা খোলা অবস্থায় একপাশে পড়ে আছে। এখন প্রশ্ন হলো, পাথরটা সরানোর প্রয়োজন কি? আর মৃতদেহ জড়ানোর যে কাপড়টা সেটাই বা একপাশে পড়ে থাকবে কেন? যদি যীশু খ্রিস্ট পুনরুত্থিত হতেন আধ্যাত্মিক শরীর হিসেবে, তাহলে সেই আত্মার বের হওয়ার জন্য সেই সমাধিকক্ষের পাথরটা সরানোর কোনো প্রয়োজন ছিল? কোনো আত্মাকে তো দরজা খুলে ঢুকতে হয় না, বের হতে হয় না, পাথর সরানোর দরকার নেই। তারপরও সরানো ছিল কেন? আত্মা যদি চলে যেতে চায় তাহলে কি তার শরীরে জড়ানো কাপড়টা খুলে নিতে হবে? কোনো প্রয়োজন নেই। কিন্তু রক্তমাংসের শরীর হলে সমাধিকক্ষের মুখে যে পাথরটা আছে সেটা সরাতে হবে, শরীরে জড়ানো কাপড়টা খুলে ফেলতে হবে। এসব কিছু এটাই প্রমাণ করে যীশু খ্রিস্ট সমাধিকক্ষ থেকে বের হওয়ার সময় ছিলেন একজন রক্তমাংসের মানুষ। আর সমাধিটার মালিক ছিল আসলে যীশু খ্রিস্টের একজন শিষ্য, জোসেফ অব অ্যারামাথিয়া, খুব ধনী আর ক্ষমতাবান ইহুদি। সেই লোক এই সমাধিকক্ষ বানিয়েছিল, হয়তো তার নিজের জন্যই। ভবিষ্যতে সেখানে যীশু খ্রিস্টকে রাখা হয়েছিল। সমাধিটা একটা ঘরের মতো। আর জিম বিশপের কথা অনুযায়ী তিনি বলেছেন, বাইবেল বলেনি, জিম বিশপ তিনি বলেছেন সমাধিকক্ষটা আয়তন বেশ বড় ছিল, 5 ফুট চওড়া, উচ্চতা ছিল 7 ফুট, আর লম্বা ছিল 15 ফুট। কারোর জন্য এত বড় সমাধিকক্ষের প্রয়োজনটা কি? কারণ সেই লোকটাকে প্রয়োজন হলে সাহায্য করা যাবে। বোম্বেতে আপনারা ছোট ছোট রুম দেখবেন, খুব বেশি হলে 75 স্কোয়ার ফিট। বোম্বেতে 75 স্কোয়ার ফিটের ঘর বেশ বড়। এই ঘরে 5-6 জন লোক থাকতে পারে বোম্বে। এখানে জায়গার দাম অনেক বেশি। 75 স্কোয়ার ফিট দেখবেন সেখানে 4-5 জন মানুষ থাকে। তাহলে এই ঘরে প্রয়োজন হলে সাহায্য করা যাবে। এখন আধ্যাত্মিক শরীরকে সাহায্য করার প্রয়োজনটা কি? আত্মার তো সাহায্যের প্রয়োজন হয় না। তারা সাহায্য করতে চেয়েছিল আসলে জীবিত মানুষকে। বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 20 নম্বর অধ্যায়ের 15 অনুচ্ছেদে যিশু কথা বলছেন মেরি ম্যাগডালিনের সাথে। পৃথিবী থেকেই, মেরির পাশ থেকে, স্বর্গ থেকে না। যিশু দেখলেন যে মেরি কাঁদছেন। যিশু কাছে এসে বললেন, মহিলা, তুমি কাঁদছো কেন? কাকে খুঁজছো? তিনি ভালোভাবে জানতেন মেরি কাঁদছে কেন। তারপর জিজ্ঞেস করলেন। মেরি তখন যিশুকে মনে করলো সেখানকার মালিক, আর তাকে বলল, আপনি ওনাকে নিয়ে কোথায় রেখেছেন? আমি তাকে নিয়ে যেতে এসেছি। এখন আমার প্রশ্ন, মেরি ম্যাগডালিন কেন ভাবলো যে যীশু খ্রিস্ট হলেন সেখানকার বাগানের মালিক? আপনাদের একটা প্রশ্ন করি, পুনরুত্থিত মানুষকে কি মালির মতো দেখায়? আপনারা কি বলেন? না। তাহলে মেরি কেন মনে করলো যীশু খ্রিস্ট সেখানকার বাগানের মালিক? এর উত্তরটা হলো, আসলে যীশু তখন মালিক ছদ্মবেশে ছিলেন। এখন একজন আত্মা কেন মালিক ছদ্মবেশ নেবে? যীশু খ্রিস্ট তখন মালিক ছদ্মবেশে ছিলেন, তার কারণ তিনি তখন ইহুদিদের ভয় পাচ্ছিলেন। একজন আত্মা কখনোই কাউকে ভয় পাবে না, কারণ বুক অফ হিব্রু বলছে 9 নম্বর অধ্যায়ের 27 অনুচ্ছেদে মানুষ মাত্র একবারই মারা যায়, তারপরে আসবে শেষ বিচারের দিন। যীশু খ্রিস্ট নিজেই বলেছেন গসপেল অফ লুক 20 নম্বর অধ্যায়ের 36 অনুচ্ছেদে, একবার মরার পরে আর মরবে না। যদি আত্মা হয়ে যান তাহলে আর কাউকে ভয় পাবেন না, কেউ ক্ষতি করতে পারবে না, আপনি দ্বিতীয়বার মরবেন না। যিশু আত্মা হয়ে থাকলে ছদ্মবেশ নিয়ে থাকবেন কেন? তিনি ভয় পাবেন কেন? তিনি কেন লুকিয়ে থাকবেন? কেন ইহুদিদের কাছ থেকে লুকিয়ে থাকবেন? এটাই প্রমাণ করে তিনি পুনরুত্থিত হননি, জীবিতই ছিলেন। যিশু তখন মেরিকে বললেন, মেরি। এই একটা শব্দেই মেরি ম্যাগডালিন তার প্রভু যিশুকে চিনে ফেলল। আমরা সবাই আমাদের প্রিয়জনদের ডাকার সময় বিশেষ ভঙ্গিতে ডাকি, আর সেই টোনে, সেই স্টাইলে প্রিয়জনদের ডাকলে তারা তখন খুব সহজেই বুঝে ফেলে কে তাকে ডাকছে।
মেরি ওর সাথে সাথে বুঝে ফেললো এই মালি আসলে যীশু খ্রিস্ট। মেরি যিশুর কাছে ছুটে গেল। গসপেল অব জন 20 নম্বর অধ্যায়ের 15, 16 ও 17 অনুচ্ছেদ। যিশু মেরিকে বললেন, আমাকে স্পর্শ করো না। কেন? যিশু নিষেধ করলেন কেন? যিশুর শরীরে কি বিদ্যুৎ ছিল? যে কেউ স্পর্শ করলে বিদ্যুতের শক লাগবে তাকে? শরীরে কি ডিনামাইট বাঁধা? যে কেউ স্পর্শ করলেই ওটা ফেটে যাবে? কেন স্পর্শ করতে নিষেধ করলেন? কারণ তিনি রক্ত মাংসের মানুষ। চিন্তা করেন, ক্রুশবিদ্ধ থাকার সময় তিনি যে শারীরিক আর মানসিক কষ্ট পেয়েছেন, এই কষ্টের ধকল সামলে উঠতে সময় লাগবে। ক্রুশবিদ্ধ থাকার সময় অনেক অত্যাচার সহ্য করেছেন, এখন তার শরীর ক্ষতবিক্ষত। তাই বললেন, আমাকে স্পর্শ করো না। তারপর আরো বললেন, গসপেল অব জন 20 নম্বর অধ্যায়ের 17 অনুচ্ছেদে, আমি এখনো আমার পিতার কাছে ফিরে যাইনি। তার অর্থ কি? তার মানে তিনি তখনও মারা যাননি। যীশু খ্রিস্ট মেরি ম্যাগডালেনকে একেবারে স্পষ্ট করে বললেন যে তিনি তখনও পুনরুত্থিত হননি। এটাই প্রমাণ তিনি জীবিত ছিলেন। বাইবেলে আরো আছে, গসপেল অফ মার্ক 16 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদে, যে যিশুর শিষ্যরা তারা শুনেছিল যে তাদের প্রভু যীশু খ্রিস্ট বেঁচে আছেন। তাদের জানিয়েছিল মেরি ম্যাগডালেন, কিন্তু তারা বিশ্বাস করেনি। এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ, কোরআনের ঘটনা, যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয়। ঈমানকে শুদ্ধ করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরককে উচ্ছেদ করার জন্য। দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, জ্ঞান দিলেন, তাকে মনোনীত করলেন। তোমরা ঈমান আনো যেমন তারাই মেনে নিয়েছিল। কোরআন সুন্নাহ যখন যেটা বললো সেটা মেনে নেওয়া। আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা। হাসান জামিল, মুখলিসুর রহমান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাবর হুসেন, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, হারুন হুসেনের উপস্থাপনায় বনী ইসরাঈল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছে। আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল না। আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। কিভাবে মুমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী, প্রতি বুধবার রাত 8টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। যারা ভুলে গেছে আল্লাহর বিধান, না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন, কেমনে রক্ষা পাবে তাদের ঈমান? আমি মতিউর রহমান, শেখ মতিউর রহমান মদনী। ঈমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে। আসুন দেখুন ঈমানের মর্ম কথা। দেখুন ঈমানের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যা 5টায় বা পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ইহুদিদের একটা বদভ্যাস ছিল, তারা অবান্তর প্রশ্ন করত, নবীদের ঝামেলায় ফেলতো। কোরআনের কথা বলছে, বাইবেলও বলছে। মুসাকে অবান্তর প্রশ্ন করেছিল, তাকে ঝামেলায় ফেলেছিল, মুসাকে অপদস্থ করেছিল, যিশুর সাথে একই কাজ করেছিল। এছাড়াও গসপেল অফ ম্যাথিউ আছে 12 নম্বর অধ্যায়ের 38 অনুচ্ছেদে, ইহুদিরা যীশু খ্রিস্টের কাছে এসে বলল, প্রভু, রাবাই, যার অর্থ প্রভু, আপনি আমাদের একটা নিদর্শন দেখান। নিদর্শন মানে অলৌকিক কিছু, অলৌকিক। যীশু খ্রিস্ট যেসব ভালো কাজ করেছিলেন সেগুলো দেখেও তারা সন্তুষ্ট হতে পারছে না, তারা নিদর্শন দেখতে চাইলো, অলৌকিক কাজ দেখতে চাইলো। যেমন ধরেন, হয়তো আকাশে উড়ে বেড়ানো, পানির উপরে হেঁটে বেড়ানো, অথবা জ্বলন্ত কয়লার উপরে হাঁটা। তারা সাইন দেখতে চাইলো। এখানে সাইন মানে ল্যাম্পপোস্টের সাইন না, রাস্তায় বিভিন্ন রকম সাইন দেখা যায় তেমন সাইন না। এখানে সাইন মানে অলৌকিক কিছু। আর বাইবেলের নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে বলা আছে এটা অলৌকিক নিদর্শন। ইহুদিদের কথার উত্তর যিশু কি বললেন? তিনি কি উত্তর দিলেন? পরের অনুচ্ছেদে গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 39-40 অনুচ্ছেদে বলছে, তোমরা হচ্ছ অপরাধী আর ব্যভিচারী জাতি। তোমরা নিদর্শন দেখতে চাও, অলৌকিক কিছু দেখতে চাও? কোনো নিদর্শন দেখানো হবে না, শুধু ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে ইউনুস 3 দিন আর 3 রাত ধরে তিমি মাছের পেটে ছিলেন,
সেই একইভাবে মানুষের পুত্র থাকবেন 3 দিন ও 3 রাত এই পৃথিবীর বুকের ভেতর। যীশুখ্রিস্ট তাদের এই কথা বলেননি যে তোমরা সেই অন্ধলোককে দেখো যাকে আমি সুস্থ করে দিয়েছিলাম, তোমরা সেই মহিলাকে জিজ্ঞেস করো যে আমাকে স্পর্শ করে সুস্থ হয়েছিল। 2000 শুকর মেরে প্রেতাত্মায় আচ্ছন্ন একজনকে সারানোর কথাও তিনি বলেননি। 5000 লোককে একটা মাছ খাইয়েছিলেন অথবা 3000 লোককে একটা রুটি খাইয়েছিলেন, একথাও বলেননি। তিনি বললেন কোন নিদর্শন দেখানো হবে না ইউনুসের নিদর্শন বাদে। যীশুখ্রিস্ট তার অলৌকিক কাজ সেটাকে এক কথাই বলে দিলেন, সেটা ইউনুসের নিদর্শন। আর কোন লোক যদি ইউনুসের নিদর্শনটা জানতে চান, তাকে বাইবেল সম্পর্কে বিশেষজ্ঞ হতে হবে না, তাকে হতে হবে না কোনো ডক্টর অফ ডিভিনিটি, কারণ এগুলো আমরা স্কুল থেকেই জানি। আর সব দেশেই, এমনকি ইন্ডিয়াতেও, হয়তো আপনি একজন খ্রিস্টান অথবা মুসলিম অথবা হিন্দু, কোনো না কোনোভাবে পড়েছেন, হয়তো কমিক্সে অথবা উপদেশমূলক গল্পে ইউনুসের নিদর্শন, তিমির পেটে ইউনুস, সবাই জানে। তবে আপনি যদি ইউনুসের নিদর্শনটা পড়তে চান, পবিত্র বাইবেলে এই বিশাল বইয়ে ইউনুসের নিদর্শন, এটা 2 পৃষ্ঠারও কম, 1.5 পৃষ্ঠা চাইতেও কম। আপনাদের বোঝার জন্য এই পৃষ্ঠাটার একটা কপি দেখাচ্ছি। এই বইটা 1.5 পৃষ্ঠা চাইতেও ছোট, 1.5 পৃষ্ঠারও কম, মাত্র 4টা অধ্যায়। আর এই 1000 পৃষ্ঠার বিশ্বকোষে এই অধ্যায়টা খুঁজে পাওয়া খুবই কঠিন। তবে আপনারা সবাই গল্পটা মোটামুটি জানেন যে মহান ঈশ্বর তিনি তার নবীকে বললেন, ইউনুস আলাইহিস সালামকে, নিনেভ শহরের মানুষদের কাছে মহান ঈশ্বরের বাণী প্রচার করো। কিন্তু ইউনুস বললেন, নিনেভ শহর, ওখানে মানুষ খুব খারাপ, ঈশ্বরের বাণী তো তারা মেনে চলবে না। আর ভাবলেন তারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, আমার সময়টা নষ্ট হবে। তিনি তাই জপায় গেলেন, আর সেখান থেকে জাহাজে করে টারশিসে গেলেন। কিন্তু জাহাজে ওঠার পর প্রচণ্ড ঝড় শুরু হলো। আর তখনকার দিনে নাবিকদের মধ্যে একটা কুসংস্কার প্রচলিত ছিল যে জাহাজে যাওয়ার পর যদি ঝড় শুরু হয়, এটার কারণ হলো কেউ একজন ঈশ্বরকে অমান্য করেছে। তারা তখন বের করার চেষ্টা করত যে কে এই ঘটনার জন্য দায়ী। তারা দায়ী লোককে লটারি করে বের করত। এখানে যখন লটারি করা হলো, দেখা গেল ইউনুসই এর জন্য দায়ী। আর ইউনুস আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী ছিলেন। তিনি মানলেন আর বললেন, দেখো এসব কিছুর জন্য আমি দায়ী, মহান ঈশ্বর আমাকে নিনেভ শহরে যেতে বলেছিলেন, কিন্তু আমি জোপা থেকে এখন টারশিসে যাচ্ছি, পালিয়ে যাচ্ছি, আমি অন্যায় করেছি, তোমরা আমাকে ধরে সাগরে ফেলে দাও। কিন্তু তারা বলল, এই লোক কি ধার্মিক লোকটা, কেন আমরা তাকে মেরে ফেলবো? তারা জাহাজ সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুই করা গেল না, তখনও ঝড় চলছে। ইউনুস বললেন, তোমরা আমাকে ধরে সাগরে ফেলে দাও। শেষে তারা রাজি হলো আর ইউনুসকে সাগরে ফেলে দিল। সাগরে ফেলে দেওয়ার পরে ঝড়টা থেমে গেল। হয়তো কাকতালীয় ঘটনা। কিছুক্ষণ পরে একটা বড় মাছ, একটা তিমি মাছ এসে ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল। ইউনুস আলাইহিস সালাম তিমি মাছের পেটে বসে দোয়া পড়তে লাগলেন। ইউনুস আলাইহিস সালামকে সেই মাছটা 3 দিন 3 রাত পেটে নিয়ে সাগরে ঘুরল, তারপর সাগর পাড়ে বমি করে তাকে ফেলে দিল। যীশুখ্রিস্ট নিদর্শন সম্পর্কে ইহুদিদের কি বলেছিলেন? যে তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না, শুধু ইউনুসের নিদর্শন বাদে। আর ইউনুস নবী যেভাবে 3 দিন আর 3 রাত ধরে তিমি মাছের পেটে ছিলেন, সেই একইভাবে মানুষের পুত্র 3 দিন আর 3 রাত ধরে পৃথিবীর বুকের ভেতরে থাকবেন। আমি আপনাদের একটা প্রশ্ন করি, ইউনুসকে সাগরে ফেলে দেওয়ার সময় তিনি জীবিত ছিলেন না মৃত? উত্তর দেওয়ার আগে আপনাদের জন্য সহজ করে দেই। ইউনুস আলাইহিস সালাম নিজের থেকেই বলেছিলেন যে আমি অপরাধী, এজন্য আমি দায়ী, আমাকে সাগরে ফেলে দাও। কেউ রাজি না হলে হয়তো তার পাটা ভেঙে ফেলবেন, হয়তো ভাঙবেন তার ঘাড়, হয়তো হাত মুচড়ে দেবেন, কিন্তু ইউনুস নিজেই বলেছিলেন, তাই এসবের প্রয়োজন ছিল না, শুধু সাগরে ফেলে দিয়েছিল। আপনাদের আরেকটা প্রশ্ন করি, ইউনুসকে সাগরে ফেলার সময় তিনি জীবিত ছিলেন নাকি মৃত? জীবিত। তিমি মাছ এসে তাকে গিলে ফেললো, তখন তিনি জীবিত না মৃত? জীবিত। আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন তিমির পেটের ভেতরে থেকে, তখন জীবিত না থাকলে প্রার্থনা করতে পারতেন, তখন জীবিত না মৃত? জীবিত। তিমিটা ইউনুসকে নিয়ে 3 দিন 3 রাত ধরে সাগরে ঘুরলো, জীবিত না মৃত? জীবিত। তিমিটা সাগর পারে বমি করে তাকে বের করে দিল, জীবিত না মৃত?
জীবিত 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 জীবিত। যখন কোনো লোককে জাহাজ থেকে সাগরে ফেলা হয় তার মরে যাওয়ার কথা, মারা গেলে অলৌকিক হবে না, যদি বেঁচে থাকেন অলৌকিক। তিমি মাছ তাকে গিলে ফেললো, মারা যাওয়ার কথা, কিন্তু তিনি মরেননি, এটা অলৌকিক। 3 দিন 3 রাত গরমে আর অক্সিজেনের অভাবে সেই তিমি মাছের পেটে তার মরে যাওয়ার কথা, কিন্তু তিনি মরেননি, এটা অলৌকিক। একই সাথে অনেকগুলো অলৌকিক ঘটনা, ঘটনাটা খুবই অলৌকিক। যিশু বলেছেন ইহুদিদের যেভাবে ইউনুস ছিলেন 3 দিন 3 রাত, সেভাবে মানুষের পুত্র থাকবে 3 দিন 3 রাত। যেভাবে ইউনুস নবী 3 দিন 3 রাত তিমির পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন 3 রাত পৃথিবীর বুকে থাকবেন। ইউনুস ছিলেন জীবিত। কিন্তু যখন এই প্রশ্নটা করি আমার খ্রিস্টান ভাইদের, তারা আসলে আমাদের ভাই, আমাদের জ্ঞাতি ভাই, যেভাবেই বলেন আমরা জ্ঞাতি ভাই, আমি খ্রিস্টান ভাইদের প্রশ্ন করি যে আপনাদের বিশ্বাস অনুযায়ী যিশু সমাধিকক্ষে কিভাবে ছিলেন? সবাই আমাকে বলেছে তিনি তখন মৃত, যিশু তখন মৃত। আপনাদের প্রশ্ন করি, ইউনুস ছিলেন জীবিত, অন্যদিকে যিশু খ্রিস্ট ছিলেন মৃত, তাহলে যিশু খ্রিস্ট কি ইউনুসের মতোই হলেন নাকি হলেন না? একরকম না আলাদা? আলাদা। তাহলে যিশুর ভবিষ্যৎবাণীটা আসলে সত্যি সত্যি ঘটেনি। তিনি নিজেই নিদর্শনের কথা বলেছেন, কোন নিদর্শনই দেখানো হবে না ইউনুসের নিদর্শন বাদে, আর তার এই ভবিষ্যৎবাণী বাস্তবে ফলেনি। ভবিষ্যৎবাণীটা সত্যি হতে গেলে যিশু খ্রিস্টের থাকা উচিত জীবিত। আমার লেকচার আমি আগেও বলেছি তিনি ছিলেন জীবিত, তা না হলে নবী যিশু খ্রিস্টকে বলতে হয় মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। এটা আমরা কখনো বলতে পারবো না। তাকে আমরা সম্মান আর শ্রদ্ধা করি, তাহলে এই ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার জন্য তার থাকা উচিত জীবিত। আর যিশু খ্রিস্ট সে সময় জীবিত ছিলেন, এ কথা আমি আগেও আমার লেকচারে প্রমাণ করে দেখিয়েছি। এ কথা আগেও বলেছি যে একজন লোককে ক্রুসিফাই হতে গেলে তাকে অবশ্যই সেই ক্রসে ঝোলা অবস্থায় মারা যেতে হবে। যদি সেই লোক ক্রসে ঝুলে মারা না যায় তাহলে সে ক্রুসিফাইড হয়নি। এমন কিছু লোক আছে যারা বলবে এই নিদর্শনের ব্যাপারটা আসলে জীবিত মৃত্যু নিয়ে নয়, এখানে সময়ের উপর জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ 3 দিন আর 3 রাত ইউনুস যেভাবে তিমির পেটে ছিলেন, একইভাবে ঈশ্বরের পুত্র থাকবেন 3 দিন 3 রাত ধরে। 3 বলা হয়েছে এখানে 4 বার। এখানে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে 3 সংখ্যাটার উপর, জীবিত বা মৃত না। আমি বললাম 3-এর মধ্যে অলৌকিকতা কোথায়? যদি আমি বলি দিল্লি যেতে আমার 3 দিন 3 রাত সময় লাগবে, এটা কোনো অলৌকিক? তাহলে 3-এর অলৌকিকতা কি? 3 দিন বা 3 সপ্তাহ, এটা তো কোনো অলৌকিক না। কিন্তু তারা বলে না, এখানে সময়টাই আসল। আসুন আমরা দেখি যিশু কি এই ভবিষ্যৎবাণীটা পূরণ করেছিলেন, যেটা কিছু খ্রিস্টানের মতে এই অলৌকিক ঘটনাটার মূল বিষয়। আগেও বলেছি, আপনারাও জানেন, কোনো খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করি যে পবিত্র বাইবেল অনুযায়ী যিশুকে কখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল, খ্রিস্টানরা বলবে যে গুড ফ্রাইডেতে। আমার প্রশ্ন, শুক্রবারকে কেন গুড ফ্রাইডে বলা হয়? তারা বলে মানুষের পাপের জন্য তিনি সেদিনই মারা গিয়েছিলেন, তাই শুক্রবার গুড ফ্রাইডে। আর বাইবেল পড়লে দেখবেন যে যীশু খ্রিস্টের বিচার খুব তাড়াতাড়ি করা হয়েছিল, তাকে ক্রসে ঝোলানো হয়েছিল, তাড়াতাড়ি নামানো হয়েছিল, তাড়াতাড়ি। কারণটা প্যাস্টরও বললেন, যেদিন সাবাত সেই রাতে কাউকে ক্রসে ঝুলিয়ে রাখা হতো না। এটা আছে, তিনি রেফারেন্সটা দেননি, ডিউটেরোনমি 21-23 অনুচ্ছেদে আছে, সেই স্থানটা অভিশপ্ত হবে, সেজন্য যিশুকে নামানো হয়েছিল। তারপর গোসল করানো হলো, আর ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। তারপর সেই সমাধিকক্ষে তাকে রেখে দেওয়া হলো। আর গসপেল অফ জন 20-1 অনুচ্ছেদে আছে যে সপ্তাহের প্রথম দিনে রবিবার সকালে দেখা গেল সমাধিতে কেউ নেই, দেখলো মেরি ম্যাগডালিন। তাহলে অনুমান করা যায় যিশু সেই সমাধিকক্ষে ছিলেন শুক্রবার রাতে। অনুমানের কথা বললাম কেন? কারণ বাইবেলে বলা নেই কখন যিশু সমাধি ছেড়ে চলে গেছেন। হয়তো তিনি গেছেন শুক্রবার গভীর রাতে বা শনিবার সকালে, কিছু বলা নেই। তাই এটা আমরা অনুমান করে নিচ্ছি যিশু রবিবার সকালে সেখান থেকে বেরিয়ে গেছেন। তাহলে যিশু সেই সমাধিতে ছিলেন শুক্রবার রাতে, এটা অনুমান। এরপর সেই সমাধিতে ছিলেন শনিবার সকালে, এটাও অনুমান। যীশু খ্রিস্ট সমাধিকক্ষে ছিলেন শনিবার রাতে, এটা অনুমান। রবিবার সকালে সমাধিকক্ষটা ফাঁকা, তাহলে যিশু সেখানে ছিলেন 2 রাত 1 দিন। কিন্তু বলা হয়েছিল 3 দিন 3 রাত, 3 দিন আর 3 রাত। ইউনুস নবী যেভাবে তিনি মাছের পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র পৃথিবীর বুকের ভেতরে থাকবেন 3 দিন আর 3 রাত। কিন্তু যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন 1 দিন 2 রাত। 3 দিন 3 রাত আর 1 দিন 2 রাত, এই দুটো সময় কি এক? এই দুটো সময় কি এক না? তাহলে তারা যে সময়ের উপর গুরুত্ব দেয় সেটাও আসলে বাস্তবে ফলেনি। তাহলে ঘটনাটা দাঁড়ালো যীশু খ্রিস্ট তখন জীবিত ছিলেন
কাউকে তখনই ক্রুসিফাইড বলা হয় যদি সে ক্রসেই মারা যায়। প্যাস্টর যখন আবার কথা বলতে আসবেন তখন তার সুবিধার জন্য আমি কিছু প্রমাণ দেখাবো যে যিশু ক্রুসিফাই হননি, তিনি পুনরুত্থিত হননি, তিনি জীবিতই ছিলেন। আর জীবিত থাকলে ক্রুসিফিকশনও হয়নি, পুনরুত্থানও হয়নি। যিশুকে ক্রুসে ঝুলানোর পরে খুব তাড়াতাড়ি নামানো হয়েছিল 3 ঘন্টা পরে। 3 ঘন্টায় ক্রসে কেন মারা যাওয়া কঠিন, তাই যিশু ছিলেন জীবিত। যখন তাকে নামানো হলো ক্রুশবিদ্ধ দুজন তারা বেঁচে ছিল, প্রমাণ করে যে যিশুও বেঁচে ছিলেন। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, তার পা দুটো ভাঙা হয়নি। মৃতের কাছে তার পায়ের কোনো দাম নেই, প্রমাণ করে যে তিনি জীবিত ছিলেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পাথরটা সরানো হয়েছিল আর গায়ে জড়ানো কাপড়টা খোলা হয়েছিল, এতে প্রমাণ হয় যে তিনি জীবিত ছিলেন। 5 নম্বর পয়েন্ট, যে তিনি মালিক ছদ্মবেশ নিয়েছিলেন। কেন? কারণ তিনি জীবিত ছিলেন, তাই ইহুদিদের কাছ থেকে লুকিয়েছিলেন। 6 নম্বর পয়েন্ট, সমাধিটা বেশ বড় ছিল, অনেক বড় রুম। মৃত একজন লোকের জন্য এত বড় ঘরের প্রয়োজনটা কি? তাহলে যীশু খ্রিস্ট ছিলেন জীবিত। 7 নম্বর পয়েন্ট, যে যখন মেরি ম্যাগডালেন যীশু খ্রিস্টের কাছে গেল, যীশু তাকে বললেন আমাকে স্পর্শ করো না। কেন? কেন? তিনি রক্ত মাংসের মানুষ, তিনি জীবিত ছিলেন, তার ব্যথা লাগবে, যন্ত্রণা পাবেন তিনি, এতে প্রমাণ হয় তিনি জীবিত ছিলেন। যিশু তখন মেরিকে বলেছিলেন যে আমি এখনো আমার পিতার কাছে ফিরে যাইনি, তার মানে তিনি ছিলেন জীবিত। 9 নম্বর পয়েন্ট, মেরি ম্যাগডালিন তখন যীশু খ্রিস্টকে দেখে ভয় পাননি। 10 নম্বর পয়েন্ট, যে সেই উপরের রুমে যিশু তার হাত পা দেখিয়েছিলেন, প্রমাণ করতে যে তিনি আত্মা নন বরং তিনি মানুষ। 11 নম্বর পয়েন্ট, যে শিষ্যরা তাকে দেখে খুশি হয়েছিল। কেন? তারা ভেবেছিল যিশু মারা গিয়ে আত্মা হয়েছেন, তারা খুব খুশি হয়েছিল কারণ তিনি জীবিত। 12 নম্বর পয়েন্ট, যিশু সেখানে এক টুকরো সেদ্ধ মাছ আর মধু খেলেন, প্রমাণ করতে যে তিনি জীবিত। তার শিষ্যরা শুনেছিল মেরি ম্যাগডালিনের কাছে যে তিনি জীবিত। 14 নম্বর পয়েন্ট, ইউনুসের নিদর্শন। যেভাবে ইউনুস নবী 3 দিন 3 রাত তিমির পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন 3 রাত এই পৃথিবীর বুকে থাকবেন, জীবিত জীবিত জীবিত। যিশু জীবিত ছিলেন, ক্রুসিফিকশন হয়নি, পুনরুত্থানও হয়নি। তাহলে এক কথাই বললে যিশু খ্রিস্টকে ক্রুসে ঝোলানো হয়েছিল বাইবেলের কথা অনুযায়ী, কিন্তু তিনি মারা যাননি। এখন আজকের টপিক হলো ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রসিফাইড? যদি ক্রসে থাকা অবস্থায় তিনি মারা যান তাহলে ক্রসিফাইড হয়েছেন, যদি ক্রসে থাকা অবস্থায় তিনি মারা না যান তাহলে সেই ঘটনাকে আপনারা কি বলবেন? আর ইংরেজি ভাষায় কোনো শব্দ নেই। যদি আপনারা ডিকশনারিতে এই শব্দটা খোঁজেন যে কাউকে ক্রুসে ঝুলানো হয়েছিল কিন্তু মারা যাননি, এজন্য কোনো শব্দ আপনারা পাবেন না, নতুন শব্দ বানাতে হবে। এখানে যে শব্দটা আমরা বলতে পারি সেটা হলো যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি, তিনি ক্রুসিফিক্টেড হয়েছিলেন। শব্দটা ক্রুসিফিকশন হবে না, CRUCIFIXION, এটা হবে ক্রুসিফিকশন, CRUCIFICTION। এটা একটা ফিকশন, আমাদের নতুন শব্দ বানাতে হবে। তাহলে বলা যায় যে যীশু খ্রিস্ট তিনি ক্রুসিফাইড হননি, তিনি হয়েছিলেন ক্রুসিফিক্টেড। তাই আশা করি এতে দ্বিধাদ্বন্দ্ব চলে যাবে, আর প্যাস্টরও মানবেন, তার মন থেকে দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে যে যীশু খ্রিস্ট আসলে ক্রুসিফাইড হননি, কোনো ক্রুসিফিকশন হয়নি FIXION, বরং ক্রুসিফিকশন FICTION। লেকচার শেষ করার আগে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে একথার উল্লেখ করা আছে, আর তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Every morning on every news flash, I hear the sorrow of the world. It seems like everybody's lost and scared, trying to make sense of it all. And as I travel to and fro, so many faces pass me by. I see lonely hearts living lonely lives, just biding their time. And while we call ourselves civilized, many people living empty lives. ডিকশনারির ক্যাপিটাল আর এবং স্মল আর নিয়ে কথা বলছি। আমি ডিকশনারি চেক করে দেখিনি, তবে ডক্টর জাকির যা বললেন
সেখান থেকে বুঝলাম ক্যাপিটাল আর দিয়ে রেজারেকশন একটা উদাহরণ হিসাবে বলা হয়েছে। আমার ধারণা উনি ভুল বুঝেছেন। ডিকশনারির সব কথা তিনি হয়তো মানবেন না, আমিও মানবো না, তবে তিনি বাইবেল তো মানবেন। সেন্ট পল এই কথা বলেছেন 1 করিন্থিয়ান্স 15 নম্বর অধ্যায়ের 44 অনুচ্ছেদে যে পুনরুত্থিত শরীর আত্মা হয়ে যায়। আপনি কি যিশুকে মানেন নাকি মানেন না? আসলে সেন্ট পল এখানে শুধু আদেশের কথা বলছেন না, পল এখানে বলছেন এই আদেশ আমাদের সবাইকে কিভাবে বিচার করছে যে আমি একজন পাপী। এখানে আমার বিচারের কথা বলা হয়েছে। সেই আদেশের কারণেই যীশু খ্রিস্ট নিজে স্বেচ্ছায় ক্রুসিফাই হয়েছেন। পল বলেছেন সবকিছু ক্রসকে কেন্দ্র করে। প্যাস্টররা বললেন আমাদের ভালো কাজগুলো সব মূল্যহীন, ক্রুসিফিক্সন না থাকলে বাইবেলের দাম 2 পয়সাও না। ডক্টর জাকির বললেন বাইবেল বলছে না যীশু মৃত থেকে জীবিত হয়েছেন। আমি কথাটা শুনে অবাক হয়েছি। বাইবেল ভালো করে দেখি, আমার প্যাস্টর বাইবেলটা দেখুক। তিনি গসপেল অফ ম্যাথিউর 28 অধ্যায়ের 6 নম্বর অনুচ্ছেদটা বললেন, আমি অনুচ্ছেদটা পড়েছি। তিনি এখানে নেই কারণ তিনি উত্থিত হয়েছেন, যেমনটা বলেছিলেন আসো দেখে যাও মহান প্রভু কোথায় শুয়েছিলেন। তিনি উত্থিত হয়েছেন। এখানে বলা হয়নি যে পুনরুত্থিত হয়েছেন। উত্থিত মানে জীবিত ছিলেন। আর যীশু তার হাত দেখেছিলেন কেন? তিনি তার হাতে কিছু একটা দেখাতে চেয়েছিলেন। তার হাতে তখন একটা গর্ত থাকার কথা। তিনি তার হাত পায়ের ক্ষতগুলো দেখাননি, এ কথা তিনি বলেননি। যিশুর শিষ্য থমাস দেখতে চেয়েছিলেন সেটা। সেই উপরের ঘরে যিশু বলেছিলেন আমি কোনো আত্মা নই। কি প্রমাণ হয়? তিনি পুনরুত্থিত হননি। বাইবেলে পরিষ্কার আছে যে ঈশ্বরের এক দেবদূত পাথরটা সরিয়েছিল। আমি এ কথা বলিনি কে পাথরটা সরিয়েছে। প্রশ্ন ছিল কেন সরানো হয়েছে। প্যাস্টর বললেন লোকজনকে বোঝানোর জন্য যে যিশু মারা যাননি। তর্কের খাতিরে আমি মেনে নিলাম লোকজনকে বোঝানোর জন্য পাথরটা সরানো হয়েছিল। যিশুর দেহকে জড়িয়ে রাখা কাপড়টা খোলার প্রয়োজন হলো কেন? দুটো প্রশ্ন একসাথে। যিশু বলেছেন যেভাবে ইউনুস নবী সেই তিমি মাছের পেটের ভেতরে ছিলেন, তারপর আরো অনেক কিছু। যিশু এমনটা বলেননি আমি সেইভাবে তিমির পেটের ভেতরে যাব। আমার ধারণা আপনি যীশু খ্রিস্টের পরিষ্কার করে বলা কথাটা বুঝতে পারেননি। যেভাবে ইউনুস 3 দিন 3 রাত তিমির পেটে ছিলেন, সেই একইভাবে ঈশ্বর পুত্র 3 দিন 3 রাত পৃথিবীর বুকের ভেতর থাকবেন। যিশু তিমির পেটে এ কথাটা আসছে কোত্থেকে? আপনি যে বাইবেলই দেখেন, মারাঠি বাইবেল অথবা উর্দু বাইবেল, হিব্রু উদ্ধৃতিতে সব বাইবেলে আছে এল্লাই এল্লাই লামা সাবাক্তানি। আর অনুবাদটা পড়ে ঈশ্বর ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। এতে প্রমাণ হয় যে যীশু খ্রিস্ট স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হননি। প্যাস্টর বলেন যে লোক যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে সে কখনোই একজন ধর্ষণকারী হবে না। তবে সামগ্রিকভাবে দেখবেন যে সব খ্রিস্টানই পাপ করে। তাহলে আপনি কি এই কথা বলছেন যে কোনো খ্রিস্টানই সত্যিকার অর্থে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না? আমি বাইবেলে বিশ্বাসীদের কথা বলছি যে খ্রিস্টানরা বাইবেল বিশ্বাস করে। কেউ কি অন্যের পাপের ভার নিতে পারে? আর পুত্র পিতার পাপের বোঝা বইবে না, পিতাও পুত্রের পাপের বোঝা বইবে না। আপনাকে আজ এখানে খুন করতে পারি, হ্যাঁ, আর কালকে আমি আদালতে গিয়ে বলবো আমার পাপের জন্য যিশু ক্রুসিফাইড হয়েছেন, আমার বিচার করতে পারবেন না। হ্যাঁ, এটা কি কাগজে লিখে দিতে পারবেন যে এই লোকের বিচার করা যাবে না, এর জন্য যিশুকে ক্রুসিফাইড করা হয়েছে? যদি সত্যি বিশ্বাস করেন আমাকে খুন করবেন না। আজকের বিতর্কের টপিকটা হলো ওয়াজ ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড। অন্য আরেকটা প্রশ্ন করে এই প্রশ্নটার উত্তর পাওয়া যাবে না। যুক্তি সেই কথাই বলে। আজকের বিতর্কের টপিক এটা নয় যে যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন কিনা। আমি আরেকটা বিতর্ক করতে চাই না যিশুর পুনরুত্থান নিয়ে। দুটো পাখি এক ঢিলে। যদি মারা না যান তিনি ক্রুসিফাইড হননি, যদি মারা না যান তিনি পুনরুত্থিত হননি। আমাকে বলেন বাইবেলের কোন ভার্সনটা সঠিক? বাইবেলের অনেক ভার্সন আছে, আর বাইবেল আসলে কোন ভাষায় লেখা হয়েছিল? ভাই আপনি খুব জটিল একটা প্রশ্ন করেছেন। আর না না, এটা তো সহজ প্রশ্ন। আর একদিন আমরা চায়ের দোকানে চা খেতে খেতে এটা নিয়ে আলোচনা করব। মানবতার জন্য করুণা স্বরূপ মহান চরিত্র দিয়ে তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী। জান্নাত যাওয়ার রাস্তা দিয়ে তোমরা সবাই মিলে ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি। শাহ ওয়ালিউল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম সৃষ্টির জন্য রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। দূর কেন মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন। শান্তির দূত প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা 5:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।
বাংলা, মানবতা সমাধান। أشهد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه، وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وصحبه وإخوانه وسلم تسليما. أما بعد، فاتقوا الله عباد الله وتأهبوا للقياه، فإنه من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم. أيها الأحبة، هل تعرفون حبة الأرز؟ لا تميز ولا وزن لها عندنا، ولو قدمها أحد لجائع فلا تغني عنه شيئا، ولكن استمع إلى الحق تبارك وتعالى وهو يقول: ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وحبة الخردل مثل السمسمة، وهي أصغر بكثير من حبة الأرز، فيوم القيامة توزن الأعمال حتى مثاقيل الذر، فالذرة التي لا تشعر بها قد تدخلك الجنة أو تحرمك منها، والذرة التي لا تشعر بها قد تخلد المرء في نار الجحيم عياذا بالله. ففي الصحيح يقول النبي صلى الله عليه وسلم: يقول الله تعالى يوم القيامة لنبيه صلى الله عليه وسلم في حديث الشفاعة: انطلق فأخرج منها، أي من النار، من كان في قلبه مثقال ذرة أو خردلة من إيمان. قال عليه الصلاة والسلام: فأنطلق فأفعل، ثم أعود فأحمده بتلك المحامد، ثم أخر له ساجدا فيقال: يا محمد ارفع رأسك وقل يسمع لك وسل تعطى واشفع تشفع، فأقول أمتي أمتي، فيقول: انطلق فأخرج من كان في قلبه أدنى 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 مثقال حبة خردل من إيمان، فأنطلق فأفعل. الحديث رواه الشيخان. وفي الحديث الصحيح أيضا: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. وفي سورة النساء: إن الله لا يظلم مثقال ذرة. فهذه الذرة والخردلة التي لا تكاد ترى ولا نشعر بها تهلكنا حينا وتنجينا حينا. فإياكم ومحقرات الذنوب، فإنهن يجتمعن على المرء حتى يهلكنه. يقول جل وعلا: فمن يعمل مثقال ذرة
خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وصلوا على البشير النذير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين واحم حوزة الدين وانصر عبادك الموحدين. اللهم انصر المجاهدين في سبيلك في كل مكان. اللهم كن لهم عونا ونصيرا ومؤيدا وظهيرا. اللهم آمنا في دورنا وأصلح أئمتنا وولاة أمورنا. اللهم لا تجعل بيننا وبينك في رزقنا أحدا سواك، واجعلنا أغنى خلقك بك وأفقر عبادك إليك، وهب لنا غنى لا يطغينا وصحة لا تلهينا، وأغننا اللهم عمن أغنيته عنا. واجعل آخر كلامنا من الدنيا شهادة أن لا إله إلا الله، وتوفنا وأنت راض عنا غير غضبان، واجعلنا في موقف القيامة آمنين برحمتك يا أرحم الراحمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان، ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. ربنا إنك رؤوف رحيم. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله. حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر لا إله إلا الله. استووا تراصوا استقيموا سدوا الخلل. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى. سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى. ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. বান্দার উপর আল্লাহর অধিকার, মানুষের প্রতি মানুষের অধিকার, জীবজন্তুর অধিকার। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। শেখ হাশিম মাদানী। কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার। দেখুন অধিকার সমূহ প্রতি মঙ্গলবার সন্ধ্যা 5টায় আপ পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আপ পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যকে আঁকড়ে ধরা তোমাদের উপর আবশ্যক কর্তব্য, কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায়। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে, আল্লাহ তাআলার নিকট তাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। আর তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। মিথ্যা পাপাচারের পথ দেখায় আর পাপাচার জাহান্নামের পথ দেখায়। যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে, আল্লাহ তাআলার নিকট তাকে মিথ্যুক বলে লিপিবদ্ধ করা হয়। সহিহ বুখারী 8ম খণ্ড, শিষ্টাচার অধ্যায়, অনুচ্ছেদ 69, হাদিস নম্বর 6094। সহিহ মুসলিম 4th খণ্ড, সৎ কাজ, সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায়, অনুচ্ছেদ 1079, হাদিস নম্বর 6307। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر
فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ محترم حاضرین، امام صاحب نے جو خطبہ پڑھا اس کا ترجمہ آپ کے سامنے پیش کیا جائے گا۔ آپ حضرات امام صاحب کا میسج سنتے جائیں۔ امام حرم نے اللہ کی تعریف اور نبی کریم صلی اللہ علیہ وسلم پر درود بھیجنے کے بعد تقوی سے متعلق کئی آیتیں تلاوت فرمائی ہیں۔ اے ایمان والو، اللہ تعالیٰ سے اتنا ڈرو جتنا اس سے ڈرنا چاہیے، اور دیکھو مرتے دم تک تم مسلمان ہی رہنا۔ سب سے سچی بات اللہ کی کتاب اور سب سے اچھا طریقہ محمد صلی اللہ علیہ وسلم کا طریقہ ہے۔ تمام کاموں میں بری بات دین میں نئی چیز پیدا کرنا ہے، اور دین میں ہر نئی چیز بدعت ہے، اور ہر بدعت گمراہی ہے، اور ہر گمراہی جہنم لے جانے والی ہے۔ اے اللہ کے بندو، اللہ سے ڈرو اور اس دن سے ڈرو جس دن کوئی کسی کے کام نہیں آئے گا، نہ باپ بیٹے کے اور نہ بیٹا باپ کے۔ اور ہاں دیکھنا، دنیا کے دھوکے میں مت پڑنا، اس سے دھوکہ مت کھانا۔ میرے مسلمان بھائیوں، آج ہم ایک ہی آیت بلکہ اس کے کچھ حصے پر غور کرتے ہیں جو بہت سارے لوگوں کو یا ہم میں سے زیادہ لوگوں کو یاد ہوگی۔ وہ آیت یہ ہے، للہ ما فی السماوات و ما فی الارض، آسمانوں اور زمین میں جو کچھ ہے اس کا مالک اللہ ہی ہے۔ اس کا مطلب یہ ہے کہ جب آسمانوں اور زمین میں ہر چیز اللہ ہی کی ہے تو اس کے علاوہ کوئی دوسرا عبادت کے لائق کیسے ہو سکتا ہے؟ کہ ہے ذات واحد عبادت کے لائق، زبان اور دل کی شہادت کے لائق۔ لگاؤ تو لو اس سے اپنی لگاؤ، جھکاؤ تو سر اس کے آگے جھکاؤ۔ جب عبادت کا مستحق وہی ہے تو پھر اس بات کا بھی حق وہی رکھتا ہے کہ ضرورت پوری کرنے والا اسی کو سمجھا جائے، اور اس بات کا یقین بھی ہو کہ وہی نفع و نقصان کا مالک بھی ہے۔ عزت و ذلت اسی کے ہاتھ میں ہے، بیماری وہی دیتا ہے اور شفا بھی وہی دیتا ہے۔ آپ صلی اللہ علیہ وسلم نے اپنے چچازاد بھائی حضرت عبداللہ ابن عباس رضی اللہ تعالیٰ عنہما کو توحید کی تعلیم اس طرح سے دی، یقین رکھو کہ اگر سارے لوگ مل کر تجھے نقصان پہنچانا چاہیں تو جب تک اللہ نہ چاہے کوئی نقصان نہیں پہنچا سکتا، اور اگر سارے لوگ مل کر تمہیں فائدہ پہنچانا چاہیں تو جب تک اللہ نہ چاہے کوئی فائدہ نہیں پہنچا سکتا۔ اور اے مسلمان، جب تیرا ایمان ہے کہ آسمان و زمین کی تمام چیزوں کا مالک صرف اللہ ہی ہے تو پھر اسی کی عبادت کر اور اسی پر بھروسہ کر، اور جس چیز سے وہ راضی ہو تو بھی اس سے راضی ہو جا۔ اور یاد رکھ کہ اللہ نے کوئی چیز بیکار نہیں پیدا کی، اور اللہ نے جو امانت تمہارے حوالے کی ہے اس کے بارے میں وہ قیامت کے دن تجھ سے ضرور پوچھے گا، لہذا جواب تیار رکھ۔ اور یہ بھی یاد رکھنا کہ اللہ کی پکڑ بہت سخت ہے۔ وہ اللہ جو کہ آسمانوں اور زمین کا مالک ہے، اسے اختیار ہے کہ جو چاہے کرے، لیکن اس نے سزا و جزا دونوں متعین کر رکھی ہے، اور حکمت کا تقاضا بھی یہی ہے کہ جو برا کام کرے اس کو سزا ملے، اور جو اچھا کام کرے اس کو اس کی جزا یعنی بدلہ ملے۔ اسی لیے اللہ تبارک و تعالیٰ نے دنیا کو عمل کا گھر اور آخرت کو حساب کے لیے متعین کر رکھا ہے۔ لہذا اس آیت سے یہ بھی معلوم ہو گیا کہ حساب کا دن یعنی قیامت کا دن ہونا چاہیے۔ رب کا فرمان ہے،
اور یقیناً ایک نہ ایک دن قیامت آ کر رہے گی، اس میں ذرہ برابر بھی شک نہیں، لیکن بہت سارے لوگ یقین نہیں کرتے، تاکہ اس دنیا میں اگر کسی کو انصاف نہیں ملا ہے اور اس کے ساتھ کوئی زیادتی ہوئی ہے تو اس دن یعنی قیامت کے دن اس کو انصاف ملے، اور جو لوگ کافر ہیں ان لوگوں کا جھوٹ سب کے سامنے واضح ہو جائے۔ میرے مسلمان بھائیوں، للہ ما فی السماوات و ما فی الارض، یعنی آسمانوں اور زمین میں جو کچھ ہے اس کا مالک اللہ ہی ہے۔ اس آیت سے یہ بھی پتہ چلتا ہے کہ اللہ کو ماننے کے ساتھ ساتھ تمام رسولوں پر بھی ایمان لانا ضروری ہے، اور خصوصاً محمد صلی اللہ علیہ وسلم کی لائی ہوئی شریعت پر عمل کرنا واجب ہے۔ گویا رہنمائی کی جہاں جب بھی ضرورت ہوگی، رہنما صرف محمد کی شریعت ہوگی، کیونکہ جو آقا ہے وہ اپنے غلام کو جاننا چاہتا ہے اور یہ معلوم کرنا چاہتا ہے کہ اس کے غلام اس کی کس طرح عبادت کرتے ہیں اور کس طور پر اس کو ایک مانتے ہیں، اور آقا ان سے کس چیز کے کرنے کا مطالبہ کرتے ہیں اور کس کے نہ کرنے کا، اور یہ صرف رسولوں کے ذریعے سے ہی معلوم ہو سکتا ہے۔ اس لیے اس آیت سے یہ نتیجہ نکلا کہ لوگوں کو رسولوں پر بھی ایمان لانا ضروری ہے۔ اس آیت کے بعد جو دو آیتیں سورہ بقرہ کی آخری ہیں ان کی فضیلت صحیح بخاری و مسلم میں اس طرح آپ صلی اللہ علیہ وسلم نے بیان فرمائی ہے کہ جو شخص کسی رات میں سورہ بقرہ کی آخری دو آیتیں پڑھے گا، یعنی آمن رسول سے لے کر فانصرنا علی القوم الکافرین تک، تو اس کے لیے یہ آیتیں کافی ہو جائیں گی، یعنی اس عمل کی وجہ سے اللہ تعالیٰ اس کی حفاظت فرمائے گا۔ مسند احمد کی ایک اور حدیث سے جس کے بیان کرنے والے حضرت ابو ذر رضی اللہ تعالیٰ عنہ ہیں کہ سورہ بقرہ کی آخری آیتیں آپ صلی اللہ علیہ وسلم کو ایک خزانے سے دی گئیں جو اللہ کے عرش کے نیچے ہے، اور یہ آیتیں آپ کے سوا کسی اور نبی کو نہیں دی گئیں۔ اے اللہ کے بندو، اس آیت سے یہ بھی ثابت ہوتا ہے کہ جب اللہ ہر چیز کا مالک ہے تو وہ جس کو چاہے دے، جس کو نہ چاہے نہ دے۔ اگر کسی کو دیتا ہے تو اپنے خزانے سے دیتا ہے، اور اگر کسی کو نہیں دیتا ہے تو بھی اپنے خزانے سے نہیں دیتا۔ کسی کو حق نہیں پہنچتا کہ اس میں دخل اندازی کرے۔ جب انسان کا یقین بن جائے گا تو پھر کسی کو زیادہ ملنے پر اس کو حسد نہیں ہوگا، اور اس طرح اس خطرناک بیماری یعنی حسد سے وہ بچ جائے گا۔ بلکہ اگر ہم گہرائی میں جائیں تو یہ آیت لوگوں کو اس بات پر آمادہ کرتی ہے اور ابھارتی ہے کہ وہ سخی بن جائیں، کنجوس نہ بنیں۔ یہی وجہ ہے کہ جب ہم آپ صلی اللہ علیہ وسلم کی مبارک زندگی کو دیکھتے ہیں تو ہمیں معلوم ہوتا ہے کہ آپ فقر و فاقے سے نہیں ڈرتے تھے، بلکہ بے حساب اللہ کے راستے میں اللہ کے بندوں پر خرچ کرتے تھے۔ یہ صرف اس لیے کہ آپ کو یقین تھا کہ آسمان و زمین کے ہر چیز کا مالک صرف اللہ ہے، اور اس کے خزانے میں خرچ کرنے سے کوئی کمی ہونے والی نہیں۔ لہذا جو بھی کسی وقت آپ کے پاس آتا آپ اس کی ضرور مدد فرماتے۔ اور اے مسلمانوں، ایک اللہ کی غلامی و بندگی کر لو اور ساری دنیا کے لوگوں کی اور خواہشات نفس اور شیطان کی غلامی و بندگی سے آزاد ہو جاؤ۔ ہر طرف سے اب جہاں میں ہے جفا تیرے لیے، دوست جو تھا وہ بھی دشمن بن گیا تیرے لیے، کوئی دنیا میں نہیں اب آسرا تیرے لیے، تو خدا کا ہو کہ ہو جائے خدا تیرے لیے۔ اس آیت سے ہمیں یہ بھی معلوم ہوتا ہے کہ جس طرح اللہ اپنی ذات میں تنہا اور اکیلا ہے، اسی طرح اللہ اپنے ناموں اور صفات میں بھی تنہا اور اکیلا ہے، جسے ہم توحید الاسماء و صفات کہتے ہیں، کیونکہ دنیا کی ہر چیز اس بات کی گواہی دیتی ہے کہ اللہ ایک ہے، اس کے سارے نام اچھے اور تمام صفتیں بلند ہیں۔ جیسا کہ ابراہیم علیہ السلام نے نمرود سے کہا کہ اللہ سورج کو پورب سے نکالتا ہے تو تم اب اسے پچھم سے نکالو، تو جس نے کفر کیا یعنی نمرود وہ ہکا بکا رہ گیا۔ تو گویا سورج اللہ کے ایک ہونے کی گواہی دے رہا ہے۔ میرے دینی بھائیوں، اس آیت سے یہ بھی نتیجہ نکلتا ہے کہ ہر ایمان والے کے دل میں خوف اور امید دونوں چیزیں ہونی چاہیے، کیونکہ ایمان اسی کا نام ہے۔ خوف اور ڈر اس بات کا کہ اللہ ہر چیز کا مالک و بادشاہ ہے، وہ ہر چیز پر قدرت و طاقت رکھتا ہے، اور امید اس بات کی کہ وہ اپنی معرفت کا پھل اور اجر ہمیں ضرور دے گا۔ دوسرا خطبہ حمد و ثنا کے بعد امام صاحب نے فرمایا، اے اللہ کے بندو، اللہ سے ڈرو اور اس سے ملنے کی تیاری میں لگ جاؤ، کیونکہ جو اللہ سے ملنے کی تمنا کرتا ہے تو اللہ کی طرف سے موت کا جو وقت ہے وہ تو آ کر رہے گا، اور اللہ خوب سننے والا اور بہت جاننے والا ہے۔ میرے بھائیوں، چاول کا ایک دانہ کتنا وزنی ہو سکتا ہے، ہمارے نزدیک اس کی کوئی اہمیت نہیں۔ اگر کسی بھوکے کو وہ ایک دانہ دے دیں تو اس کا پیٹ بھی نہیں بھرے گا، لیکن ایک چونکا دینے والی بات سنیں کہ اللہ فرماتا ہے سورہ انبیاء میں کہ قیامت کے دن ٹھیک ٹھیک تولنے والی ترازو کو ہم بیچ میں لا کر رکھ دیں گے، پھر کسی پر کچھ بھی ظلم نہ کیا جائے گا، اور اگر ایک رائی کے دانے کے برابر بھی عمل ہوگا تو ہم اسے لا کر حاضر کریں گے اور ہم حساب کرنے کے لیے کافی ہیں۔ تو قیامت کے دن اعمال کی گنتی نہیں ہوگی بلکہ اعمال تولے جائیں گے۔ ایک ذرہ جس کی کوئی حقیقت نہیں وہ تمہیں یا تو جنت لے جا سکتا ہے یا پھر اس سے محروم کر سکتا ہے، اور وہی ذرہ جسے کوئی اہمیت نہیں دی جاتی وہ انسان کو جہنم میں پہنچانے کا ذریعہ بھی بن سکتا ہے۔ اللہ ہم سب کی اس سے حفاظت فرمائے، آمین۔
ایک صحیح حدیث جو بخاری و مسلم میں ہے اور شفاعت سے متعلق ہے کہ اللہ قیامت کے دن محمد صلی اللہ علیہ وسلم سے فرمائیں گے کہ جاؤ اور جس کے دل میں رائی کے دانے کے برابر بھی ایمان ہو اس کو جہنم سے نکال کر لاؤ. تو آپ صلی اللہ علیہ وسلم فرماتے ہیں کہ میں جا کر نکال لاؤں گا, پھر میں لوٹ کر اللہ کی تعریف و پاکی بیان کرنے میں مشغول ہو جاؤں گا, یہاں تک کہ اس کے سامنے سجدے میں چلا جاؤں گا. تو کہا جائے گا کہ اے محمد صلی اللہ علیہ وسلم اپنا سر اٹھاؤ, کہو تمہاری بات سنی جائے گی, اور مانگو دیا جائے گا, اور سفارش کرو سفارش قبول ہوگی. تو میں اپنی امت کو یاد کروں گا کہ میری امت کا کیا ہوگا, میری امت کا کیا ہوگا. آپ صلی اللہ علیہ وسلم فرماتے ہیں کہ پھر میں جا کر ہر اس شخص کو جہنم سے نکال کر لاؤں گا جس کے دل میں رائی کے دانے کے برابر بھی ایمان ہوگا. ایک طرف تو یہ ہے, دوسری طرف ایک صحیح حدیث میں یہ بھی موجود ہے کہ جس شخص کے دل میں ذرہ برابر بھی گھمنڈ اور تکبر ہوگا وہ جنت میں نہیں جائے گا. سورہ نساء میں اللہ فرماتا ہے بے شک اللہ ذرہ برابر بھی ظلم و ناانصافی نہیں کرتا. تو یہ ذرہ یا رائی جسے ہم آسانی سے دیکھ بھی نہیں پاتے, تو کبھی یہ ہماری بربادی کا سبب بنتا ہے اور کبھی نجات و کامیابی کا. اس لیے گناہ کو معمولی و حقیر ہرگز نہیں سمجھنا چاہیے, کیونکہ یہی چھوٹے چھوٹے گناہ جمع ہو کر بڑے گناہ بن جاتے ہیں اور انسان کی تباہی و بربادی کا سبب بن جاتے ہیں. لہذا جو ذرہ برابر نیکی کرے گا وہ اسے دیکھ لے گا, یعنی اس کا بدلہ اسے ملے گا, اور جو ذرہ برابر برائی کرے گا وہ اسے دیکھ لے گا, یعنی اس کی سزا اس کو مل کر رہے گی. اے اللہ کے بندو, ہر چیز مسبب سبب سے مانگو, منت سے خوشامد سے ادب سے مانگو, کیوں غیر کے آگے پھیلاتے ہو ہاتھ, بندے ہو اگر رب کے تو رب سے مانگو. وآخر دعوانا الحمدللہ رب العالمین. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। Marriage or divorce? What's Islamic ruling? Nikah. Solution or problem? Heaven or hell? There is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 7:30 আপ পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।
أشهد أن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر
الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون
ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون الله أكبر أشهد Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা ৭টায় পুনঃ সম্প্রচার সকাল ১১টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। তৌহিদের প্রতিষ্ঠা আল্লাহর একত্বটাই মূল জিনিস। উপরটার বিষয়টাই হচ্ছে এই তাওহীদের বিষয়টা হলো মূল বিষয়। কোরআনের উপর পূর্ণ বিশ্বাস। কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সুন্নাতের বাস্তবায়ন। আরেকজন মুসলিম অপরজনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। জানুন ইসলামের বুনিয়াদি নীতিসমূহ। দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين. إن للمتقين عند ربهم جنات النعيم. أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون سلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين. يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين. أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون. فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا
عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية إنا لما طغى الماء حملناكم في الجارية لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ 8 يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون
لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين وإنا لنعلم أن منكم مكذبين وإنه لحسرة على الكافرين وإنه لحق اليقين فسبح باسم ربك العظيم الله أكبر লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI, আলট্রায়ন ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 0113230301, IBAN GB52 LOYD 30963401 024192, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BGB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। আল্লাহর অসন্তুষ্টি, পাপকে পাপ বলে জানবো। মানুষ তো আদম সন্তান, পাপ হবে এটাই স্বাভাবিক। তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে। বিচলিত মন, পাপ ঘটে যাবে কিন্তু আমি নিরাশ না হই, এটা ঈমানই করতে। শান্ত জীবন। যদি মানুষ ক্ষমা চায়, মহান রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাসিম বিন আব্বাস, মুজাফফর বিন মুহসিন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, হারুন হোসেনের উপস্থাপনায় গুনাহ করার পর গুনাহ করতে থাকা, ঘাটতি তার ভিতরে দেখা দিচ্ছে। তওবা করা অর্থ ফিরে আসা। আর এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে। যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে, তখনই তার পাশে তুমি নেকি করে জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ। দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত 8টায়, পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।